এবার দেব আরো একটি মজার খবর। ৬১ বছর বয়সে তৃতীয়বারের মতো পুত্র সন্তানের পিতা হলেন নগরবাউল জেমস। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন জীবনসঙ্গীর সাথে শুরু করেছেন এক নতুন অধ্যায়। ভক্তদের জন্য জোড়া আনন্দ বার্তা নিয়ে এসেছেন এই সঙ্গীত শিল্পী। বিস্তারিত থাকছে রিপোর্টে। মায়ের কোলে শুয়ে হারানো শিশু ৬১ বছর বয়সে তৃতীয়বারের মতো পুত্র সন্তানের পিতা হয়েছেন রক জগতের কিংবদন্তি নগরবাউল জেমস। শুধু তাই নয়, একই সঙ্গে নতুন জীবনসঙ্গীর সাথে শুরু করেছেন এক নতুন অধ্যায়। ভক্তদের জন্য জোড়া আনন্দ বার্তা নিয়ে এসেছেন সঙ্গীত গুরু জেমস। ব্যক্তিগত জীবন নিয়ে কখনো আলোচনায় আসেননি নগরবাউল খ্যাত কণ্ঠশিল্পী জেমস। গানার সুরের মূর্ছনায় সবসময় শ্রোতাদের ভাসিয়ে রাখতেন এই গায়ক। তবে গতকাল হঠাৎ করেই আলোচনায় আসেন এই কণ্ঠশিল্পী। তবে এবার কোনো গান নিয়ে নয়, আলোচনায় আসেন নিজের পুত্র সন্তানের সঙ্গে একটি ছবি নিয়ে। ব্যক্তিজীবনে এর আগে ২ বার বিয়ে করেছেন জেমস। তার প্রথম বিয়ে হয়েছিল ১৯৯১ সালে চলচ্চিত্র অভিনেত্রী রথির সঙ্গে। তবে দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের পর ২০০৩ সালে বিচ্ছেদ ঘটে তাদের। সেই সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা সন্তান। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। সে সংসারেও এক কন্যা সন্তানের জন্ম হয়। তবে ২০১৪ সালের দিকে সেই সম্পর্কেরও ইতি টানেন এই গায়ক। দীর্ঘ ১ দশক একাকী থাকার পর আবারও ভালোবাসার আলোয় আলোকিত হয় জেমসের জীবন। ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে পরিচয় হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব, পরে প্রেম। ১ বছরের মধ্যেই ২০২৪ সালের ১২ই জুন পরিবারের উপস্থিতিতে ঢাকায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। নামিয়া আমিন পেশায় একজন শিক্ষিত নারী। যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। বিয়ের পর নামের সঙ্গে যোগ করেন আনাম, স্বামী জেমসের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে। চলতি বছরের ৮ জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাদের পুত্র সন্তান। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম। সম্প্রতি মা ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন জেমস। একদিকে নবজাতকের আগমন, অন্যদিকে নতুন দাম্পত্য জীবনের উচ্ছ্বাস। সব মিলিয়ে রকস্টারের জীবনে এখন পূর্ণ সুখের সুর বেজে চলেছে। শালিন সুমি, কালের কণ্ঠ।